আপনাদের থাম্বনেলগুলো যদি এরকম বোরিং আর আনপ্রফেশনাল হয়ে থাকে তাহলে তো অডিয়েন্স আপনার ভিডিওগুলো স্কিপ করে যাবে। তো আপনি একদম এরকম অ্যাক্টিভ থাম্বনেল কিভাবে তৈরি করবেন জাস্ট আমি আপনাদেরকে একটি হাতে থাকা স্মার্টফোন দিয়ে দেখিয়ে দিতে পারবো। আর আমি যে অ্যাপ্লিকেশন দিয়ে থাম্বনেল তৈরি করি সেটা হচ্ছে পিক্সেল ল্যাব। আপনি একদম প্রফেশনালভাবে থাম্বনেল তৈরি করতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো অলরাইট, আমাদের ফোন স্ক্রিনে আসার পর আমাদের যে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পিক্সেল ল্যাব অ্যাভেলেবেল আছে প্লে স্টোরে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর আমরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ওপেন করার পর আমাদের যে থ্রি ডটটি আছে এখানে ক্লিক করে আমাদের থাম্বনেল সাইজটি সিলেক্ট করে নিতে হবে। এই যে ইমেজ সাইজ, এরপরে ক্লিক করে কাস্টম থেকে আমরা থাম্বনেল সাইজটি সিলেক্ট করব। করার পর আমাদের এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। তারপর আপনাদের পছন্দ অনুযায়ী একটি আপনি ব্যাকগ্রাউন্ড দিয়ে নেবেন। যেহেতু আমি আমার পছন্দের একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে দিয়েছি, আমি আমার পছন্দের ব্যাকগ্রাউন্ড আনার পর এখান থেকে আমরা এই কাস্টম সাইজ পর্যন্ত টেনে বড় করে দেবো। দেওয়ার পর আমরা এখানে লক দিয়ে দেবো। তারপর আমাদের এখানে একটা টেক্সট অ্যাড করতে হবে। আমরা টাইটেল লেখার জন্য আমাদের প্লাস এখানে ক্লিক করে টেক্সটের উপরে ক্লিক দিলেই আমাদের কিন্তু এখানে একটা টেক্সট এসে যাবে। আমরা এখানে থেকে আমরা এটা আমাদের টাইটেলটা লিখবো। লেখার পর আমরা ওকে দেবো। দেওয়ার পর আমাদের এটা একটু বড় করে নেব। যেহেতু আমাদের হাইলাইট করতে হবে যে আমরা যেহেতু এটা থাম্বনেল ভিডিও, এই কারণে আমাদেরকে কিন্তু এটা একদম প্রফেশনালভাবে হাইলাইট করতে হবে থাম্বনেল লেখাটা, মানে ফন্টটা। এখান থেকে আমরা একটা ফন্ট সিলেক্ট করব। স্ক্রল ডাউন করার পর আপনি এখানে দেখতে পাবেন ফন্ট অপশন। ফন্টে ক্লিক করার পর আপনি নিচে স্ক্রল ডাউন করে আসলে দেখবেন আমাদের ইংলিশ লেখার অনেক ফন্ট আছে। আমরা সেখান থেকে একটি প্রফেশনাল একটা ফন্ট সিলেক্ট করে নেব। এখান থেকে আমি এই যে মনোস্ট্রাক ব্ল্যাক আমি এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এটা নর্মালি একটু ছোট করে দেবো, দিয়ে আমাদের পজিশন অনুযায়ী এটা বসিয়ে নেব। এই ফন্টটার মধ্যে যদি আপনি একটি কালার গ্রেডিং হতে চান তাহলে আমাদের এখানে দেখবেন কালার অপশন, কালার অপশনে দিয়ে আপনি এখান থেকে কালার সিলেক্ট করতে পারেন। করার পর আমরা এখান থেকে একটা স্টক এটা লাগাবো, হোয়াইট স্টকটা দেব, একটু প্রফেশনাল লুক দেব। এইখান থেকে আপনি একটি আপনার পছন্দ ইঞ্জি করে একটি ফটো নিয়ে আসবেন। যে আমি এটা আমার আগে থেকে করে রেখেছি। আমি আমার পিএনজি ফটোটা আনলাম। পিএনজি ফটোটা আনার পর আমি এটা কাস্টম করে দেব। তো এইভাবে রাখার পর আমি এখান থেকে এটা লক করে দেব। লক করে দেওয়ার পর এখানে আমাদের আরেকটি স্ক্রিনশট আছে, যে আমি থাম্বনেল তৈরি করতেছি এটা স্ক্রিনশট আছে। স্ক্রিনশটটা আমি নিয়ে আসবো। স্ক্রিনশটটা আনার পর আমরা সেম এইভাবে এটা সুন্দর করে একটি বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমাদের একটা ফোনের যে পিএনজি আছে এটা আমরা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারি, অ্যাভেলেবেল গুগলে আছে। একটা ফ্রেম নামিয়ে নেবেন গুগল থেকে। নামার পর আমরা এটা এই কাস্টম করে আমরা এই যে স্ক্রিনশটটার উপরে বসিয়ে দেবো। তাহলে আমাদের কিন্তু রিয়েল এস্টেটটা মোড দিবে। কাস্টম করে বসে নেওয়ার পর আমাদের কিন্তু একটি এখানে দেখতে পাচ্ছেন যে একটু মোটামুটি একটা প্রফেশনাল মোড দিয়েছে। তোমরা এটা লক করে দেবো। দেওয়ার পর আমরা এখান থেকে কিছু থাম্বনেল অ্যাড করে নেব। কিছু থাম্বনেল অ্যাড করে নেব। আরেকটি থাম্বনেল আনবো। এখানে আরেকটি থাম্বনেল আনলাম, এইভাবে বসিয়ে দেবো। এইখান থেকে আমরা এই থাম্বনেলটি নিচে দেবো ক্যারেক্টারে, যাতে আমাদের ক্যারেক্টার নিচে অংশটি থাকে যায়। তো এইখানে আমাদের কিন্তু একটি লুক দিতেছে না প্রফেশনাল, সেই কারণে আমাদের একটি কালার গ্রেডিং করতে হবে। আমাদের যে ক্যারেক্টারটি আছে পিছনে একটি কালার গ্রেডিং দিব। নর্মালি আমি এখান থেকে একটা গ্যালারি একটা কালার লাইট আনবো। এগুলো আপনি গুগলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। কালার লাইটটি সিলেক্ট করার পর আমরা এটা টেনে ক্যারেক্টার নিচে দেব। দেওয়ার পর পজিশন অনুযায়ী এটা বসিয়ে নেব। তো অলরাইট, এখন দেখতেছেন যে আমাদের একটি থাম্বনেল তৈরি হয়ে গেল। একদম জাস্ট পিক্সেল ল্যাব দ্বারাই অডিয়েন্সকে শুধুমাত্র টেক্সট বা অল্প টেক্সট দ্বারাই অডিয়েন্সকে বোঝানো। তো আমাদের এখন এটা সেভ করার জন্য আমরা উপরে যে অপশনটি থেকে উপরে ক্লিক করবেন। তারপর নিচে দেখতেছেন সেভ ইমেজ, উপরে ক্লিক করবেন। থেকে অবশ্যই আপনি আল্টা মোড দিয়ে সেভ করবেন। এখানে কাস্টমার যে উপরে সেভে ক্লিক করেন, তারপর এখান থেকে আল্টা দেন। তারপর আপনি সেভ টু গ্যালারি এরপর ক্লিক করুন। ক্লিক করার পর আমাদের কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের পিকটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। অলরাইট, থাম্বনেলটি কিন্তু সেভ হয়ে গেছে। ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অল করে রাখবেন।